যারা নো ভোট টু বিজেপিতে অংশগ্রহণ করেছেন, এবার তারা নো ভোট টু তৃণমূলে অংশগ্রহণ করবেন। আসন্ন বিধানসভা ভোটের আগে বাংলায় এক নতুন কর্মসূচির ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের দীর্ঘ শাসনকালে কোনো সরকারই এতদিন সরাসরি কোনো উদ্যোগ নেয়নি। বিজেপি প্রথম শুরু করলো বিকশিত বাংলা সংকল্পপত্র কর্মসূচি। শনিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির কথা জানান বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। পশ্চিমবঙ্গের মানুষের এই দুর্বিষহ যন্ত্রণা, প্রতারিত মেধা, সীমাহীন দুর্নীতি, একটা হেজিমনিকে রিপ্লেস করে আরেকটা হেজিমনিকে বসিয়ে দেওয়া, চাপিয়ে দেওয়া মানুষের বুকের ওপরে, এর থেকে যখন মানুষ নিজেদের পরিত্রাণ চাইছে, মুক্তি চাইছে এই গভীর অসুখ থেকে, তখন আমরা আমাদের দলের পক্ষ থেকে স্থির করেছি যে আমাদের যে বক্তব্য বিকশিত পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের সার্বিক বিকাশ, পশ্চিমবঙ্গে ভারী শিল্পের জন্য বিনিয়োগ, আইন শৃঙ্খলার পরিবর্তন, জুডিশিয়ারিকে চাপমুক্ত করা, সংবাদ মাধ্যমের উপরে আক্রমণ বন্ধ করা এবং সর্বোপরি এ রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, কৃষি শিল্পের সহাবস্থান, ভারী শিল্প হলে কৃষকের সেই শিল্পে অংশগ্রহণ, তার অংশীদারিত্ব, এই সমস্ত কিছু নিয়ে আমাদের পরিকল্পনা নিয়ে আমরা মানুষের সামনে আসছি। কিন্তু আমরা বলছি যে আমাদের যে সংকল্পপত্র হবে, যা নিয়ে আমরা মানুষের সামনে নির্বাচনে যাব, সেটা যেন সর্বব্যাপী হয় এবং সর্বস্পর্শী হয়। তার লক্ষ্যে আমরা সংকল্পপত্র পরামর্শ অভিযান শুরু করছি আজ থেকে। শ্রমিক বলেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এতদিন নির্বাচনের একেবারে শেষ মুহূর্তে অল্প কয়েকজন নেতার মধ্যে ইস্তাহার তৈরির প্রবণতা ছিল। বিজেপির লক্ষ্য এমন একটি সরকার গঠন করা যা প্রকৃত অর্থে মানুষের প্রতিনিধিত্ব করবে। এই কর্মসূচি চলবে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। এর আওতায় রাজ্যের 43টি সাংগঠনিক জেলায় প্রায় 1000টি ড্রপ বক্স বসানো হবে। মোবাইল ভ্যান, টোল ফ্রি নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ ও কিউআর কোডের মাধ্যমেও সাধারণ মানুষের মতামত নেওয়া হবে। যারা নো ভোট টু বিজেপিতে অংশগ্রহণ করেছেন, এবার তারা নো ভোট টু তৃণমূলে অংশগ্রহণ করবেন। এবং আবার আমরা দলের পক্ষ থেকে বলছি যে খোলা মনে এই সরকারের থেকে পশ্চিমবঙ্গবাসীকে মুক্তি দিতে, এবং মুক্তি যখন নিশ্চিত, তখন আপনাদেরও যা পরামর্শ, আপনারাও আমাদের এই অভিযানে সামিল হয়ে আপনাদের মতামত এখানে দিন। আমাদের আজ থেকে আগামী 18 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে এই ধরনের পরামর্শ দেওয়ার জন্য ড্রপ বক্স থাকবে। 1000টি জায়গায় এই ড্রপ বক্স থাকবে। আমাদের এই টিমের যারা দায়িত্বে আছেন, স্বপনদা আছেন, তাপসদা আছেন, দেবজিৎ আছেন, এরা বিভিন্ন জেলায়, গোটা পশ্চিমবঙ্গের আমাদের হিসেবে আমরা যেভাবে সংগঠন চালাই, আমাদের 43টি সাংগঠনিক জেলার, আমাদের হিসেবে জেলা, সরকারি জেলা বলছে না, তারা প্রত্যেকে সেখানে যাবেন। কলকাতার জন্য যেহেতু এটা শহরের প্রাণকেন্দ্র, এখানে সমস্ত জেলার মানুষ এসে জড়ো হন তাদের শিক্ষার প্রয়োজনে, তাদের কাজের প্রয়োজনে, ব্যবসার প্রয়োজনে। এর জন্য 2 দিন স্পেশাল ড্রাইভ থাকবে, সেখানে অনেকেই অংশগ্রহণ করবেন। 17 এবং 18 তারিখে আমরা এটা করব কলকাতা, শুধু কলকাতার জন্য। বাদবাকি আজ থেকে এটা শুরু হয়ে যাচ্ছে এবং আগামীকাল থেকে সমস্ত জায়গায় এই ড্রপ বক্স পৌঁছে যাবে। শুধু ড্রপ বক্স নয়, আমাদের এখানে একটা নাম্বার রাখা হয়েছে, টোল ফ্রি নাম্বার। সেই নাম্বারটা হলো, টোল ফ্রি নাম্বারটা আমরা পড়ে দিচ্ছি, 9727-294-294, 9727-294-294। এছাড়া মেল আইডি থাকছে, কিউআর কোড থাকছে, এবং সরাসরি কেউ যদি দলীয় দপ্তরে এই ধরনের প্রক্রিয়ার মধ্যে না গিয়ে চিঠি লিখে জানিয়ে দিতে পারেন আপনাদের, সেটাও সেখানে জানানো হবে।
আমাদের লক্ষ্য হচ্ছেন অসংগঠিত শ্রমিক, কৃষক, আমাদের লক্ষ্য রাষ্ট্রবিজ্ঞানী, আমাদের ঐতিহাসিক, যারা পরিবেশবিদ, যারা চিকিৎসক, যারা ইঞ্জিনিয়ার, প্রত্যেকে যারা প্রতিদিন তাদের জীবনযুদ্ধের সঙ্গে জড়িয়ে কোনোভাবে এখানে সংসার প্রতিপালন করছেন, তারাও আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য পুরো ছাত্র সমাজ। তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে শ্রমিক ভট্টাচার্য বলেন, গত 15 বছর ধরে রাজ্য সরকার কেন্দ্রের সঙ্গে সংঘাতের পথ বেছে নেওয়ায় বহু কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে মানুষ বঞ্চিত হয়েছে। এখন প্রশ্ন, এই উদ্যোগ আদৌ কি ভোট বাক্সে প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের মতামত কতটা গুরুত্ব পাবে? উত্তর দেবে সময়।